নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে। তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের ঢেউ। যেদিন কিশোরী দরজা ফাঁক করে বলেছিল, কেন এসেছো এখানে? আসিনি। দুঃখের পথ দুঃখে গিয়ে দাঁড়াইনি আমি চাঁদ খাবো বলে। তৃষ্ণা খুবই, তবু দাঁড়াইনি আমি চাঁদ খাবো বলে। শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে। তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। কাছাকাছি কুলে ভাঙে সমুদ্রের ঢেউ। শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়ের এ কবিতা আপনাদের এর আগেও শুনিয়েছি। আসলে হয় কি জানেন, এটা আপনাদেরও নিশ্চিত করে জীবনে ঘটে। কিছু জিনিস তো থাকে, কিছু বিষয় থাকে, ঘটনা থাকে, মানুষ থাকে, কথা থাকে, চিঠিপত্র থাকে, গল্প উপন্যাস থাকে, সিনেমা থাকে, যেগুলো আমাদের প্রত্যেকেরই সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। নানা ধরনের জীবনে সময়ে রাষ্ট্র ব্যবস্থায় অনেক কিছু ঘটে, ভালো মন্দ। কখনো মনকে ভীষণ পীড়া দেয়, কষ্ট দেয়, কখনো আনন্দের কারণ হয়। নানা এইসবের মধ্যে দিয়ে কিছু ব্যক্তিগত বিষয় থাকে, এটা নিজের কাছে খুবই যত্নে থাকে, বলা যায় যত্ন আয়োজনে থাকে। তো তেমনই এই কিছু কবিতা, কিছু গান, ফিল্ম, সিনেমা এরকম তো হয়। তো আমাদের যে প্রত্যেকেরই মনে হয় যে এই জিনিসটি যে বেশ খুব প্রিয় একটা জিনিস, এর স্বাদ আলাদা, এটা মাঝে মাঝে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা যায়। ঠিক তেমনই এই শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা, শুয়ে আছি ছেঁড়া ঘুম ভাঙা স্বপ্নে, তোমার সবুজ মুখখানি হাতে ধরে আলুথালু পদ্মের মতন। এই কবিতাটি আমার সঙ্গে থাকে, সঙ্গে সঙ্গে থাকে। তো আজকে এত চারদিকে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে, খবরের কাগজ পড়া যায় না, টিভির পর্দাতেও তাই। মানুষজন রাস্তাঘাটে যে কথাবার্তা, যে ভাষা নিয়ত শুনি, মনটা খুব কি বলবো, রাগ হয়, খারাপ লাগে, রাগে গা রিরি করে, আবার খুব বেদনায় একটা একটা বিমর্ষ, এটা মনের মধ্যে একটা রেখাপাত করে। এই সমস্ত মিলিয়ে তখন মনে হয় নিজের মতো করে একটু গান শুনি, কবিতা পড়ি। তো আজকে আপনাদেরকে সেজন্যই শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা এর আগেও শুনিয়েছি, মনে হলো আজকে দু চার লাইন একটু যদি শোনানো যায়। তো ঠিক আছে, আজকে খুব বিশেষ কোনো ভারী কথাবার্তা আলোচনা সবসময় তো ভালোও লাগে না। তখন মনে হয় এরকম আপনাদের, আমি চেষ্টা করি আপনাদের স্মৃতি থেকে এরকম কবিতা বা অন্য কোনো বিষয়ে একটু বলতে। সবসময় যে ঠিকঠাক বলি, হয়তো খুব একটা বইয়ের সঙ্গে মেলালে হয়তো দু একটা লাইন, দু একটা শব্দ এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় সেটা খুব বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে জিনিসটি, যে আনন্দ বা তার যা নির্যাস, সেটুকু ঠিকঠাক তুলে ধরতে পারছি কিনা। তো ঠিক আছে, আজকের কথাকুঞ্জ খুবই অল্প সময়ের। আপনারা আগের মতোই, আগের পর্বগুলির মতোই আশা করছি পুরো পর্বটি মন দিয়ে শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত যেমন প্রতি পর্বেই জানাবেন। আর বারবার বলেছি আপনাদের যে আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতাই আমাদের কথাকুঞ্জের পথ চলার আনন্দ এবং শক্তি।
ঠিক আছে, আজকের কথাকুঞ্জ এখানেই শেষ করব। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন এই অবস্থার মধ্যেও। আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। ধন্যবাদ, নমস্কার।